মুহিম বিএম লিখেছেন, বাচ্চাদের জন্মদিন উপলক্ষে কি কোনো অনুষ্ঠান করা যাবে? একজন বেগানা নারী আমার স্বামীর সাথে সম্পর্ক করতে চাচ্ছে, যার সাথে বিয়ের আগে আমার স্বামীর সম্পর্ক ছিল, আমার করণীয় কি? বেনামাজি গরিবকে কি দান করা যাবে? আমার স্বামী রাগ ঝগড়ার সময় আমাকে অনেক অভিশাপ দেন, এগুলো কি কবুল হবে? পরিবারের আয় বরকত কিভাবে হবে? তার জন্য কোন কোন আমলগুলো বেশি বেশি করা উচিত? নয়নতারা এটা থেকে আপনি লিখেছেন, আমার স্বামী রাগ ঝগড়ার সময় আমাকে অনেক অভিশাপ দেন, এগুলো কি কবুল হবে? দেখুন, আপনার স্বামী রাগের সময়, ঝগড়ার সময়, এই জাতীয় সময়গুলোতে যদি আপনাকে অভিশাপ দেয়, একটু আগে যে প্রশ্ন উত্তরটা দিয়েছি আমরা, সেই প্রশ্নের উত্তরের আলোকে অন্যায়ভাবে অভিশাপ দিলে সেটি আপনার উপরে লাগবে না। তবে স্বামীকে বোঝানো উচিত, ঈমানদার কখনো অভিসম্পাতকারী, গালমন্দকারী এবং অশ্লীল উক্তিকারী হতে পারে না। যদি কেউ করেন, তাহলে সেক্ষেত্রে তার ঈমানের দুর্বলতা সেটি প্রমাণ। এটি আপনার স্বামীকে বোঝাতে হবে। মমতাজিন মুহিম বিএম লিখেছেন, বাচ্চাদের জন্মদিন উপলক্ষে কি কোনো অনুষ্ঠান করা যাবে? না, জন্মদিনের এই আনুষ্ঠানিকতা মুসলমানদের নয়, এটি অগ্নিপূজকদের থেকে এসেছে এবং এর পিছনে ধর্মীয় বিশ্বাস কাজ করে। মুসলমান সেটি থেকে বেঁচে থাকবেন তার ঈমানকে রক্ষা করবার জন্য। আয়েশা সিদ্দিকা আহমেদ আপনি লিখেছেন, একজন বেগানা নারী আমার স্বামীর সাথে সম্পর্ক করতে চাচ্ছে, যার সাথে বিয়ের আগে আমার স্বামীর সম্পর্ক ছিল, আমার করণীয় কি? আপনি আপনার স্বামীকে এখান থেকে বিরত রাখার চেষ্টা করবেন এবং প্রয়োজনীয় সকল পদক্ষেপ, বৈধ এবং বিধেয় সকল পদক্ষেপ আপনি গ্রহণ করবেন। এরপরও তিনি যদি ফিরে না আসেন, তাহলে তিনি আল্লাহর কাছে দায়ী থাকবেন। আপনার অন্তত গুনাহ হবে না ইনশাআল্লাহ তাআলা। তারপরেও যদি সেই পরিবর্তন না হয়, আপনার তার সাথে সম্পর্ক রাখাটা আপনার রুচিতে বাধে, অবশ্যই একজন খারাপ মানুষের সাথে একজন ঈমানদারের থাকার বিষয়টা জটিল, তাহলে সেক্ষেত্রে আপনি তার কাছ থেকে সরার জন্য উদ্যোগ নিতে পারেন। এমডি আবদার আপনি লিখেছেন, আমি কোচবিহার ইন্ডিয়া থেকে বলছি, স্বাধীনতা দিবসে মহাত্মা গান্ধী, আবুল কালাম আজাদের ফটো সামনে রেখে ফুল দেওয়া যায় আছে কি না? না, এগুলো শিরকি কর্মকাণ্ডের সাথে সাদৃশ্যপূর্ণ। সরাসরি শিরক না হলে তার সাথে সাদৃশ্যপূর্ণ একজন ইমানদার সেগুলো করতে পারেন না। আপনি যথাসময় এটাকে অ্যাভয়েড করবেন। আজহারুল ইসলাম আপনি লিখেছেন, মসজিদ দান করার মানত করার পরে সেই দান কি অসহায়দেরকে দেওয়া যাবে? মসজিদে দান করার জন্য আপনি মানত করেছেন যে আমি এই কাজটা হলে এখানে এটা দান করব, তো সেটা আপনি অসহায়দেরকে দিতে পারবেন না, বরং যেটা যেখানে মানত করেছেন সেখানে দিবেন। যদিও মসজিদে মানত করার কোনো কোরআন একরাম সহি বা সঠিক মানত পড়েন না, তাহলে সেক্ষেত্রে মানতই বিশুদ্ধ হয় না। শেখ আহমদ হাফিজ আপনি লিখেছেন, যাদের উপর হজ ফরজ, তারা ওমরা করলে কি হজ আদায় হবে? না, ওমরা করলে ওমরা আদায় হবে, হজ আদায় হবে না। হজ ভিন্ন জিনিস, বিধায় হজ ফরজ হলে তাকে হজই করতে হবে। মারিয়া এটা দেখে আপনি লিখেছেন, বেনামাজি গরিবকে কি দান করা যাবে? গরিব ব্যক্তি তিনি বেনামাজি হলেও তাকে দান করতে পারেন, এমনকি অন্য ধর্মাবলম্বী হলেও তাকে আপনি দান করতে পারেন। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রয়েছে, ফিকুল্লি দাতি কাবিদিন রতবাতিন আজরা, প্রত্যেক আর্দ্র যে প্রাণ রয়েছে, অর্থাৎ প্রত্যেক প্রাণীর সেবাতেই আল্লাহর কাছে বিনিময় পাওয়ার সুযোগ রয়েছে। বিধায় আপনি আল্লাহকে খুশি করার জন্য যদি দান করেন, বেনামাজি দান করলে আপনি সব পাবেন। বিশেষ করে তাকে নামাজে আসার আহ্বান করবেন এর মাধ্যমে। সাগর হোসেন আপনি লিখেছেন, কোনো ইবাদত করার পর অন্য আরেকটা ইবাদত করার সুযোগ পেলে পূর্বের ইবাদতটি কবুল হয়েছে বলা হয়, এটা কি সঠিক? নিশ্চিত করে কোনো ইবাদত কবুল হওয়ার কথা কেউই বলতে পারেন না, তবে ধারণা করতে পারেন যে যেহেতু আরেকটি ইবাদতের তৌফিক হয়েছে, সুযোগ হয়েছে, হয়তোবা আল্লাহ রাব্বুল আলামিন আমার আগের ইবাদতটি কবুল করেছেন। আল্লাহ তাআলা সাধারণত কোনো ইবাদত কবুল করলে নতুন করে ইবাদত তৌফিক দিয়ে থাকেন বলে অনেক স্কলারগণ, অনেক গবেষকগণ, অনেক উলামা ইকরাম মন্তব্য করেছেন। তো সেই হিসেবে আপনি এটি সুধারণা করতে পারেন, জাস্ট এটুকের বাইরে নয়। আর রাবিয়া সুলতানা লিখেছেন, মেয়েরা উজু করার পর চুল আঁচড়ালে অজু ভেঙে যায়, এমন একটা ধারণা পেয়েছিলাম ছোটবেলাতে, তবে এ নিয়ে কোনো অথেন্টিক সোর্স পাইনি। এখনও বিষয়টি যদি বলতেন। বোন রাবিয়া সুলতানা, এরকম কোনো কথা নেই। অজু করেছেন, চুল আঁচড়ালে অজু ভাঙবে না, বাচ্চাকে দুধ খাওয়ালে অজু ভাঙবে না, ঘরোয়া কাজ করলে অজু ভাঙবে না। অজু ভাঙার যে নির্দিষ্ট কারণগুলো আছে সেগুলো কোনোটি পাওয়া গেলেই শুধুমাত্র অজু ভঙ্গ হবে। অমর ইসলামের প্রশ্নে আমি দেখেছি, গ্রামের দিকে এখনো 12-13 বছর বয়সে মেয়েদের বিয়ে দেওয়া হয়, এই কম বয়সে গর্ভধারণ করা হয়, পিতামাতাকে বোঝানো যায় না, এই বিষয়ে কিছু বলবেন? দেখুন, আমাদের দেশে প্রচলিত আইনে বিষয়টা অন্যায় এবং অপরাধ হিসাবে ধরা হলেও ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে এটি অপরাধ নয়। আমি দুটি দৃষ্টিকোণ খোলাসা তুলে ধরলাম। বর্তমান আইনে এটি অপরাধ থাকলে ইসলামী শরিয়াতে মানে এ বয়সে মেয়েদেরকে বিয়ে দেওয়া নাজায়েজ নয়। তবে হ্যাঁ, মেয়েদের শারীরিক ক্ষতি, তাদের বিয়ের জন্য তারা অপরিপক্ক হলে, তাদের জুলুম হলে, তাদের কষ্ট হলে মা বাবার জন্য সেটা জায়েজ নাই। বাট শরিয়া বিশ্লেষণ করলে আমরা বলবো যে শরিয়া এটিকে নাজায়েজ কিংবা হারাম বলেনি।
আমাদের ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাহুল্লাহ ইসলামী বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ার প্রফেসর ছিলেন। তিনি বলতেন যে আমাদের দাদি নানিরা অনেক অল্প বয়সে তাদের বিয়ে হতো, তাদের অনেক সন্তান হতো, তারা অনেক পরিশ্রম করতেন, এরপর তারা আমাদের চেয়ে অনেক সুস্থ থাকতেন। তাহলে পশ্চিমারা আমাদের যে বিবাহের উপরে নিরুৎসাহিত করে, যত বিলম্ব করতে পারে তত তারা যেন খুশি, এমন একটা ভাব, এটি আমাদের পরিবার ব্যবস্থাপনাকে ভাঙার একটি ষড়যন্ত্র বলতে পারি। এর বাইরে সমাজে বেহায়াপনা, অশ্লীলতার ব্যাপকতা যারা চায় তারা মূলত এটি চায়। তো আমি বলছি না যে সবাইকে 12-13 বছর বয়সে বা অল্প বয়সে তাদের মেয়েকে বিয়ে দিতে, আমি বলছি না। আমি বলছি যে এই বিষয়ে বিদেশি ষড়যন্ত্রের পরে আমাদের যারা আইন প্রণয়ন করেন তাদের সতর্ক থাকা দরকার এবং সে বিষয়টাকে মাথায় রেখে তাদের চিন্তা করা দরকার। বিগত সরকারের আমলে খোদ রাষ্ট্রের প্রধানমন্ত্রী কিন্তু সংসদে দাঁড়িয়ে বলেছেন বিয়ে বয়স কমানো দরকার, কিন্তু তিনিও অদৃশ্য শক্তির কারণে সে আইনটি করতে পারেননি। তীর মোহাম্মদ আপনি লিখেছেন, আমার আম্মুর বয়স 67 বছর, তিনি কি মাহরাম ছাড়া হজ উমরা করতে পারবেন? আমরা 2 ভাই সৌদি আরবে থাকি। আমার 2 ভাই সৌদি আরবে থাকেন। না, মাহরাম ছাড়া হজ উমরা করবেন না, মাহরাম নিয়ে হজ উমরা করতে হবে, কারণ মেয়েদের জন্য মাহরাম ছাড়া সফর করা জায়েজ নেই। শাইমা আক্তার শোভা লিখেছেন, আমি ফ্যামিলি প্ল্যানিং এর জব পেয়েছি প্রায় 2 বছর হলো। এই ডিপার্টমেন্ট থেকে দম্পতিদের স্থায়ী ও দীর্ঘমেয়াদী পদ্ধতি অবলম্বন করে জন্ম নিয়ন্ত্রণ করতে উৎসাহিত করা হয়। আমাদের টার্গেট দেওয়া হয়, আমাদের টার্গেট পূরণ করতে হয়। আমার করণীয় কি? যদি এই কাজই আপনার করতে হয় তাহলে সেটা আপনার জন্য জায়েজ নাই, বরং আপনি অন্য কোনো কাজ, একই কোম্পানির অন্য কোনো কাজ, সরাসরি এর সাথে কোনো সম্পৃক্ত বিষয় নয়, এরকম কোনো কাজ থাকলে সেটিতে আপনি কাজ করতে পারেন, আর না হলে আপনি অন্য কোনো জবে সুইচ করবেন। নোনা জলে আইডি থেকে লিখেছেন, অমুসলিম কেউ কিছু খেতে দিলে বা উপহার হিসেবে দিলে এটা জায়েজ হবে কিনা? অবশ্যই উপহার নিতে পারেন, খেতেও পারেন যদি সেটি হালাল হয়, কোনো অসুবিধা নেই। মহিউদ্দিন বাইজিদ লিখেছেন, পরিবারের আয় বরকত কিভাবে হবে, তার জন্য কোন কোন আমলগুলো বেশি বেশি করা উচিত? বেশি বেশি করে আয় বরকতের জন্য আপনার বিসমিল্লাহ বলে প্রত্যেকটা কাজ শুরু করা, নামাজের পর উপার্জন শুরু করা, সকাল সন্ধ্যার দোয়াগুলো পাঠ করা, অনেকগুলো আমল আছে। তাকওয়া বেশি বেশি অবলম্বন করা, এটা বরকতের কারণ। আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখা বরকতের কারণ। এ বিষয়ে আমাদের একটি বক্তব্য আছে, বরকত লাভের 10টি চাবি, সেটা আপনি দেখতে পারেন। এরপরে অজুপা বেগম হেনা আপনি লিখেছেন, আমার আব্বা আম্মু অসুস্থ, দুজনেই ব্রেন স্ট্রোক করেছেন। আব্বা চলাফেরা করতে পারেন না, আম্মা পারেন না। আব্বা চলাফেরা করতে পারেন, আম্মা পারেন না। আমি কি তাদের পক্ষ থেকে উমরা করতে পারবো? হ্যাঁ, অসুস্থ ব্যক্তির তরফ থেকে আপনি উমরা করতে পারেন এবং তার সব তারা পাবেন ইনশাআল্লাহ। এমডি মিজানুর রহমান লিখেছেন, ইস্তেখারার দোয়া আরবিতে না পড়ে বাংলা পড়লে হবে কিনা? হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা, তবে সুন্নাহ সম্মত হলো বা আরবিটা পড়া, সেটা না পারলে বাংলা পড়লে হয়ে যাবে। নূর মোহাম্মদ লিখেছেন, আমি আমার ভুলের জন্য বাবার কাছে কিভাবে মাপ পেতে পারি? আমার বাবা 6 বছর আগে মারা গেছেন। 6 বছর আগে মারা গেলে আসলে নিশ্চিতভাবে তার কাছ থেকে মাপ পাওয়ার কোনো উপায় নেই। তবে আপনি তার পক্ষ থেকে দান সাদাকা করবেন, তার জন্য ইস্তেগফার করবেন, তার বন্ধু-বান্ধব যারা সাথে সাথে চলাফেরা করতেন তাদেরকে সদাচরণ করবেন, এগুলো আপনার কর্তব্য। মোহাম্মদ স্বাধীন সরকার লিখেছেন, আমি ঢাকায় থাকি, তো আমার বাসায় মাঝে মধ্যে বিদ্যুৎ না থাকার কারণে পানির সংকট দেখা দেয়, পানি থাকে না। সেদিন রাতে যদি আমার স্বপ্নদোষ হয়, পানি না থাকে, তাহলে আমার করণীয় কি? আশপাশ থেকে পানি সংগ্রহ করবেন, প্রয়োজনে পানি কিনে এনে একটা বড় বোতল বা 2 বোতল হলে ফরজ গোসলের কাজটুকু শুধু আদায় করা যায়। এই বিষয়গুলো যখন অপরিহার্য, সেটা আমরা ভাবতে পারবো, বিবেচনা করতে পারবো, তখন সেটার উপরে আমল করা আমাদের জন্য সহজ হবে। বিষয়টা হলো যে আমরা অনেক সময় এগুলোকে খুব সিরিয়াসলি নেই না, খুব বড় বিষয় মনে করি না, যার কারণে আমরা ভুল করে থাকি। তো ফরজ গোসলে আপনাকে পানি দিয়ে গোসল করতে হবে। পানি পাওয়া যায় না, 1-1.5 মাইল 2 মাইল এরিয়ার মধ্যে নাই, আপনার সাধ্যে নাই, কোথাও যাওয়ার মতো জায়গা নাই, এরকম হলে আপনি তায়াম্মুম করে নামাজ পড়বেন। দাসীর সাথে সহবাস জায়েজ হলে টাকা দিয়ে পতিতালয়ে গেলে কি গুনাহ হবে? কারণ তখন তো সাময়িক সময়ের জন্য দাসী কেনা হয়। অত্যন্ত আফসোসের বিষয় যে প্রশ্নকর্তার দাসী সম্পর্কে ধারণা নাই। কৃত দাসী, সাধারণ দাসী না, কৃত দাসীর সাথে সহবাস করা জায়েজ আছে, স্ত্রীর মতো আচরণ করা জায়েজ আছে। কার জন্য? ওই কৃতদাসীর যে মালিক তার জন্য। কৃতদাসীকে তিনি মনে করেছেন কৃতদাসী মানে হলো বাসার কাজের লোক, নাউজুবিল্লাহ। কৃতদাসী হলো যুদ্ধের পরে, মনে করেন মুসলিমদের সাথে অমুসলিমদের যুদ্ধ হলো, সেই যুদ্ধের পরে পরাজিত যারা, তাদের মধ্য থেকে যারা বন্দী হয়ে চলে আসছে, যুদ্ধবন্দী, এদের মধ্যে পুরুষদেরকে বলা হয় কৃতদাস আর মেয়েদেরকে বলা হয় কৃতদাসী। তাহলে যুদ্ধবন্দী হিসাবে গ্রেপ্তার হয়ে কোন একটা পক্ষের হাতে না আসলে তাকে কৃতদাসী বলা। যদি একটা লোক কাজের লোক হয়, কাজের বুয়া হয়, হ্যাঁ, পুরুষ হোক মহিলা হোক, সে কখনো কৃতদাসী না। কৃত দাস, কৃতদাসী যাকে ক্রয় করা হয়, বিক্রয় করা হয়, এই অপশন আছে। এখন
কৃতদাসী যদি যুদ্ধবন্দী হিসাবে আসে, যে ব্যক্তির মালিকানায় আসবে অর্থাৎ যোদ্ধাদের মধ্যে যে বন্টন করা হবে যুদ্ধলব্ধ সম্পত্তিতে, যার ভাগে পড়বে সে তার মালিক। সে চাইলে তাকে রাখতে পারে, চাইলে তাকে বিক্রিও করে দিতে পারে। এ হলো কৃতদাস দাসী সম্পর্কিত সংক্ষেপে কথা। এখানে কৃতদাসীর সঙ্গে সহবাস করাকে ইসলাম এলাউ করেছে কেন? এটা নিয়ে আমাদের নাস্তিক ভাইদের বা নাস্তিক বন্ধুদের প্রশ্নের কোনো শেষ নেই। তারা বলে, হ্যাঁ, একজন কৃতদাসীর সাথে ইসলাম সহবাস করাকে কিভাবে বৈধ করেছে? কেন বৈধ করেছে আমি সংক্ষেপে শুধু বলতে চাই। মনে করুন বাংলাদেশের মানুষের সাথে অন্য কোনো দেশের মানুষের যুদ্ধ হলো, যুদ্ধে যারা গ্রেপ্তার হয়ে বাংলাদেশের মানুষের কাছে চলে আসলো, তাদেরকে যদি পরাজিত শক্তি যারা, তারা তাদের যুদ্ধবন্দীদেরকে নেওয়ার জন্য কোনো চুক্তিতে আসতে পারলো না, যে কোনো ভাবে নিতে পারলো না, ফেরত নিতে পারলো না, এখন এই লোকগুলা যুদ্ধবন্দী হিসাবে যাদের হাতে আছে তাদের কাছে কিভাবে থাকবে? ছেলেদেরটা তো যেমন তেমন কাজ কাম করলো, সমস্যা নেই। মেয়েরা তো বাসা বাড়িতে থাকবে। তাহলে এই মেয়েটা বাসা বাড়িতে থাকলে তার নিরাপত্তার কোনো রাস্তা আছে? কোনো রাস্তা নেই। একজন নিরীহ মেয়ে যদি আপনার বাসায় থাকে, আপনার ভেতরকার পশুত্ব তার প্রতি হামলে পড়ার জন্য আপনাকে প্ররোচিত করবে কি করবে না? এটা হলো ন্যাচারাল বিষয়, এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই, এটা বাস্তবতা। এই জন্য ইসলাম বিধান রেখেছে যে ওই ব্যক্তি যিনি সেই কৃতদাসীটাকে পাবেন, তার ভাগে বন্টন করা হবে, তাকে দেওয়া হবে রাষ্ট্রপ্রধানের পক্ষ থেকে, সেই ব্যক্তির স্ত্রীর মতো হয়ে যাবে। এই কৃতদাসী তার জন্য কি হয়ে যাবে? স্ত্রীর মতো হলে তার সন্তান, তার ভাই, তার অন্য কোনো লোক তার দিকে লোলুপ দৃষ্টিতে তাকাবার কোনো স্কোপ থাকবে না। এটা হলো তার জন্য এক ধরনের নিরাপত্তা নিশ্চিত করা। আমি কি বুঝাতে পারছি? এই লোকটা যদি তাকে বিক্রি করে দেয়, কেমন যেন একজন মেয়েকে তালাক দিয়ে আরেক জায়গায় বিয়ে দেওয়ার মতো। তখন যিনি কিনলেন ওই ব্যক্তি তার জন্য ওই প্রথম ব্যক্তির মতো স্বামীর জায়গায় থাকবে। শুধু তাই নয়, ইসলামী শরিয়ার বিধান হলো এই মহিলা থেকে যদি কোনো বাচ্চা হয় ওই ব্যক্তির, তাহলে সেই বাচ্চা হওয়ার সঙ্গে সঙ্গে এই মহিলা চিরকালের জন্য সাধারণ কৃতদাসীর নাম থেকে বের হয়ে যাবে। অর্থাৎ এই মহিলাকে আর সে চাইলে আপনার কি করতে পারবে না, বিক্রি করতে পারবে না। তাহলে কৃতদাসী এক জিনিস আর কাজের বুয়া আরেক জিনিস। আপনি কৃতদাসীর সাথে সহবাস করা যায় সেজন্য পতিতালয়ে যাওয়াকে জায়েজ বলবেন, এটা মূর্খতা ছাড়ার কিছু না। আল্লাহ তাআলা হেফাজত করুন।